রব্বুল আলামিন আমাদের এই মেহনতকে কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। মুহতারাম হাজিরিন, সাতপন্থীদেরকে সামাজিকভাবে বয়কটের যে দাওয়াতটা আসতেছে, এটার কারণ এটাই যে তারা এখন একটা ফেরকায় পরিণত হয়ে গেছে। তারা যদি তাদের এই ফেরকা ওয়ারিয়ত থেকে ফিরে না আসে, তাহলে অবশ্যই তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি ইত্তেফাকুল উলামা ময়মনসিংহ সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা মুশতাক আহমদ ফারুকী সাহেব, দাওয়াত বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর। সাদাকাল্লাহুল আযীম। আজকে এমন একটি মহা সমাবেশ করতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। তাবলীগী মেহনতের মানুষের ভিতরে যে শয়তানের প্রভাবে একটি দল বিপদগামী হয়েছে, তাদের বিরুদ্ধে যে বলতে হবে এটা বলার কথা ছিল না। তারপর যেহেতু এটা সমস্ত ওলামায়ে কেরাম এবং বাংলাদেশের ওলামায়ে কেরাম নয়, আপনারা জানেন বিশ্বের অন্যতম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ থেকেও যে ফতোয়া এসেছে সাদ কান্দলবির ব্যাপারে, তারা একমত হয়েছেন। বারবার তাকে সমঝানোর পরেও সে যখন তার ভুল পাল্টায়নি, তখন একমত হয়েছেন, সে এখন ভ্রান্ত দলে পরিণত হয়েছে। আমরা কয়েকটা বিষয়ে লক্ষ্য করছি। অনেকেই বলছেন যে দুই গ্রুপকে একসাথে মেলানো যায় কিনা। আসলে ভাই বুঝতে হবে, হক আর বাতিল একসাথে হতে পারে না। এইখানে শুধু দুইটা হকের বিষয় নয়, একটা বাতিল আর একটা হলো হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলো আর অন্ধকার এক হতে পারে না। ঠিক তেমনি ভাবে তারা যেভাবে উলামায়ে কেরাম এবং দ্বীন ইসলামকে বাইরে রেখে ভুল বুঝিয়ে মানুষের ঈমানকে হরণ করছে, তাদের সাথে ঐক্য হতে পারে না। আমরা বলতে চাই, তাদের সাথে ঐক্য তখনই হবে যখন তারা রুজু করে ভুল বুঝতে পারে। অন্যান্য সাদিয়ানি ভাইরা যেরকম ভুল বুঝে উলামায়ে কেরামের মাতাহাতে আসছেন, উলামায়ে কেরাম অর্থাৎ শরীয়তের ভিতরে আসছেন, ওইভাবে যতক্ষণ না আসবে তাদের সাথে ঐক্য নাই। আরেকটি বিষয়, যে তাবলীগ জামাতের মূল দ্বারা হচ্ছে, এটা শুরাই নিজামে পরিচালিত হচ্ছিল। আমরা দেখছি অনেকেই জুবায়ের পন্থী বলে, আমরা বলতে চাই জুবায়ের পন্থী বলতে কোনো দল নাই। এটা হচ্ছে শুরাই নিজাম, আর ওইটা হচ্ছে এককভাবে নিজের স্বঘোষিত আমিরের নিজাম। আমরা সবাইকে আহ্বান জানাবো, বিশেষ করে মিডিয়া ভাইদেরকে বলবো, গতকালকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বারবার বলার পরে আপনারা জুবায়ের পন্থী বলে যাচ্ছেন। সামনে থেকে এই বিষয়টা বলার পরেও যারা জুবায়ের পন্থী বলার চেষ্টা করবে, বোঝা যাবে তারা এইটা বড় কোন দৃষ্টিতে দেখতে চায় না, তারা এটা আবার গন্ডগোল লাগায় রাখতে চায়। আরেকটা বিষয় হলো যে সাতপন্থী ভাইরা, তারা এখনো বিভিন্ন জায়গায় এই এত একটা নেককারজনক ঘটনা ঘটার পরেও অনেক ভাই তারা মাথা চাড়া দিতে চেষ্টা করছে। আমরা বলতে চাই, আমরা এখনো লাঠির সুন্নত ধরি নাই। আমাদেরকে লাঠির সুন্নত ধরতে বাধ্য করবেন না। এখনো আমরা সবরের পথে আছি। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আমরা এখনো নীরব আছি। আমরা বলতে চাই, সাদিয়ানি বাংলাদেশের মুসলিমে যে কয়েকজন আছেন, এই তাওহীদি জনতা, উলামাপন্থী লোকজন, তারা যদি ঐক্যবদ্ধভাবে আপনাদের বিরুদ্ধে মাঠে অবতীর্ণ হয়, একদিনও আপনারা টিকতে পারবেন না। আপনাদেরকে হেদায়েতের পথে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিম।